এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ফটোটা আপনারা দেখতে পাঠায়, এই বেটায় তার ফুদ্দর ফুড়ির লগে লাইন মারাত লাগলো আর ফুদ্দর ফুড়িয়ে তানে কোন ধরনের উল্লাসা দাবাইছে প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে এই ধরনের বাপ হকলরে লইয়া। বিয়ে করবে এমনও প্রস্তাব দিয়েছিল আমাকে কে? বাবা। আমার বাবা আমাকে রেপ করেছিল, এই অভিযোগ ছিল, করেছিলাম পুলিশের কাছে। কতদিন ধরে তোমার সাথে এরকম? 4 বছর। 4 বছর ধরে? হ্যাঁ। তুমি কাউকে জানিয়েছিলে এর আগে? হ্যাঁ, দাদুকে বলেছিলাম। দাদুকে যখন বলি তখন সবাই শুনেছিল, পাড়ার লোকও শুনেছে, ঠাকুমাও শুনেছে। আচ্ছা, তারপরে আমার তো মা বাড়িতে থাকতো না, তাই মাকেও বলতে পারিনি। মা যখন বাড়িতে আসে 8-9 দিন হয়ে গেল মা বাড়িতে এসেছে, মাকে আমি 2বার এই কথাটা বলেছি। তারপরে আমি বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়েছি। বলেছো অভিযোগ? হ্যাঁ, সব বলেছি। পুলিশ কি করলো? পুলিশ তারপরে বাবাকে ধরে আনলো, ধরে এনে মারধর করলো, দিয়ে সন্ধ্যাবেলায় লকআপে রেখে দিল। তারপরে আমাকে তারপরে সোমবারে মেডিকেল টেস্টের ডেট দিয়েছে। বাট এই অভিযোগ আমি করেছিলাম আর বাবা তার শাস্তি পেয়ে গেছে। আমার মনে হয় আর কোনোদিনও বাবা এমনটা আর করবে না, তাই আমি কেস তুলে নিতে চাইছি। কেন কেস তুলে নিতে চাইছো? আমার মনে হয়েছে যে বাবা হয়তো বাবা শুধরে গেছে, আর কোনোদিনও এমন করবে না। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন, অথচ বুঝতে পারছেন ফুদ্দর বাপ হইয়া ফুদ্দর ফুড়ির লগে প্রেম, এই জিনিসখানাই আপনারা এই ভিডিওটা দেখিয়া বুঝতে পারছেন সমাজের মাধ্যমে অত নিচস্তরের মানুষ এখন পর্যন্ত আসেন। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক, যে বাপে যে ফুড়িরে জন্ম দিছেন, আজকে ও ফুড়ির সাথে প্রেম কাহানি আর ও ফুড়ির সাথে যৌন চাহিদা মিটাইতরা আর ও ফুড়িরে বিয়া করবার প্রস্তাব পর্যন্ত ও বাপে দিতরা। একটা জিনিস আপনারা চিন্তা করবা, বর্তমান সমাজের কিছু মা বাপ অতটুক নিচে নামছেন। তবে যে ভিডিওটা আমি আপনারা দেখাইছি, ভিডিওটা দেখার পরে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারছেন যে ফুড়িয়ে বাপর উপরে কেস কষলা, আজকে ও ফুড়িয়ে কেসটারে উড্ড করিয়া লইয়া আইতরা, ফুড়িয়ে ও জিনিসখানাইন কইতরা হয়তো এখন আমার বাপ সিধা হয়ে যেতে পারেন, আমার বাপ বালা হয়ে যেতে পারেন, এই জিনিসখানাইন মনে করিয়া এই ফুড়িয়ে বাপর উপরে থাকি কেসটা আবার ঘুরাইয়া লইলেইছেন। একটা জিনিস আপনারা চিন্তা করুক, আজকে ফুড়ির সাথে অতটুক বাপে করছেন, করার পরেও ফুড়িয়ে কেসটারে তুলিয়া আবার লইলেইছেন। কারণ হইছে বাপরে জেলো ডালতা না আর বাপরে পুলিশ দিয়ার ফিটা খাবাইতা না। একটা জিনিস আপনারা চিন্তা করুক, ফুড়ির কতটুক মায়া বাপর লগে, কিন্তু ফিরাউন বাপে এই জিনিসখানাইন বুঝতে পারছে না। আজকে তার ফুড়ির সাথে হে যৌন চাহিদা মিটার আর ফুড়ির সাথে স্বামী স্ত্রীর মিলন করে। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক, যে ফুড়িয়ে যে বাপর উপরে কেস করছেন, আজকে ও ফুড়িয়ে কেসটারে উড্ড করি লইছেন। উড্ড করবার কারণটা হইল ফুড়িয়ে ও জিনিসখানাইন কইতরা পুলিশে দরিয়া নিয়া কিছু ফিটাফাটা করছেন বাপরে, আর বাপে ফিটা সিটা খাইয়া হয়তো বাপ তা বই জিতে পারেন। এই জিনিসখানাইন মনে করিয়া ফুড়িয়ে কেসটারে উড্ড করি লাইছেন, ফুড়িয়ে কেস উড্ড করি লইয়া আইছেন। একটা জিনিস আপনারা চিন্তা করুক, একজন ফুড়ির বাপর লগে কতটুক মায়া, এই জিনিসখানাইন কিন্তু এই ধরনের ফিরাউন বাপ হকলে বুঝতে পারেন না। এই ধরনের ফিরাউন বাপ হকলরে তলে দি খোল্লার উপরে দি টেং দিয়ার 3 ফাটি মই দিয়ে জটা করি তারার হগুত বাড়িয়াইতে এত হইলে তারা সিধা হইবা। এই ধরনের বাপ হকলরে তলে দি খোল্লার উপরে দিয়ে টেং দিয়া বালা করি লঙ্কা ফুড়া মরিচ লাগাইয়া আর শাড়ি দিত, তখন বাপ হকলে এই জিনিসখানাইন বুঝতে পারবা নিজের ফুড়ির সাথে প্রেম কাহানি করলে কোন ধরনের শাস্তি হয়। তবে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা। এতটুক ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখো হইবার এই ধরনের বাপ হকলরে উদ্দেশ্য করিয়া ও জিনিসখানাইন কইতাম চাই, যদি তোমাদানোর ফুড়িন্তর বাদী চোখ যায় গিয়ার তোমাদানোর ফুড়িন ছাড়া তুমি তাই দুনিয়াত কোনো জিনিস দেখো না, তাহলে তুমি তাই এক কাম করিয়া লঙ্কা ফুড়া মরিচ তোমাদানোর চকুত লাগাইয়া কোনোবাই হরিয়া গিয়া কতবিল চেঁচাইয়া চিল্লাইয়া আই যাইও।